ভাই আমি কাঁচা আম দেখেছি, তবে সেটা একদিনে পাকতে দেখিনি। আরে কেশবদা, ভালো তো। বলছি এতদিন তো টিএমসির হয়ে অনেক গান বানালে। তৃণমূল ছাত্র পরিষদ আমরা নিয়ে তোমার সাথী হলাম, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছিলাম। যেই বিজেপি জিতে গেছে অমনি পরের দিনই এই গানটা পোস্ট করে দিলে। বুকের মাঝে একটাই নাম, জয় 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 শ্রীরাম, বাংলা জুড়ে সবার মুখে জয় শ্রীরাম। বলছি ভগবান রামচন্দ্র এবার রেগে গিয়ে একটা এমন অভিশাপ দেবে না, গলা দিয়ে আর কোনো গান বেরোবে না, শুধু কাকের আওয়াজ বেরোবে। আর তোমাদের কথা মাথায় রেখে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, যেটা রোস্টিং ভিডিও আপলোড করি আমি। সেখানে তোমরা গিয়ে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর মাননীয়া, আপনি একদম মন খারাপ করবেন না, আজকে নতুন সিএম আপনার আসনে বসবে, তো ভোটে হার জিত লেগেই থাকে, তাই এটা একটা ছোট্ট ঘটনা ভেবে উৎসবে ফিরুন। এ ব্যথা আমার নয় শুধু একার, বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গীকার। শালা আমার এক্সও এত পাল্টিবাজ নয় যতটা পাল্টিবাজ এখনকার মানুষকে আমি দেখছি। শালা প্রত্যেকদিন ভোরবেলা উঠে যে বাংলা দিয়ে কুলকুচি করে জয় বাংলা বলতো, সেই আজকে এখন কি বলছে? তোমরা কি এরকম মানুষজনকে সাপোর্ট করবে? সত্যি কি তোমরা সাপোর্ট করবে? এই যেমন দোগলাবাজ রাজুকেই দেখো না, কিছুদিন আগে পরোটা বেচতে বেচতে ও জয় বাংলা বলে গেছে। জয় বাংলা, জয় মামাটি মানুষ। আর এখনো কি বলছে? শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা এক এক সময় মানসিকতা দিয়ে ভাবি যে গরিব মানুষ, আহা গো যা করছে করুক, কি হবে কিছু বলে। কিন্তু সালা ওই গরিব মানুষদেরই না পিছনে সব থেকে বেশি তেল হয়। সন্দেহ, তুই ঠিক কথা বলেছিস। এদের বাপ ঠাকুর দ্বারা তো বেশি সম্পত্তি রেখে যায়নি, রাজনৈতিক দলগুলোকেই নিজের বাপের সম্পত্তি ভেবে ফেলেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? শালা রাস্তাঘাটে কি ঝামেলা, কি কাণ্ড কারখানাটাই না চলছে, সেই লেভেলের ভাই। অথচ দেখো যারা উপর তলার মানুষ, তাদের মধ্যে কিন্তু ভালো মিলবন্ধন রয়েছে। কিন্তু সাধারণ পাবলিক রাস্তায় নেমে কি করছে? তবে এবারে টলিউডের অ্যাক্টরগুলো বেশ ভালো রকমের জোকারের ভূমিকা পালন করেছে। 2-3 ঘন্টা পরে বিজেপির কাউকে খুঁজে পাবেন। ডালে ডালে দিদি চলে পাতায়। যে কিছুদিন আগে অবধি বলছিল 4 তারিখের পর একটা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না, সে এখন কি বলছে? ও আর একজনকে তো না বললেই নয়, পিসিমার হারিয়ে যাওয়া ছোট বোন। সেদিন ভাগ্যিস কেউ কথাটা খারাপ ভাবে নেয়নি। এখন তো এটাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হচ্ছে। একজন মহিলা যে আবার মারধরের অভিযোগ করতে এসেছিল, সে তো উল্টে নিজেই কেলানি খেয়ে গেল ভাই। वीडियो बना रही थी तो मैं वीडियो देखने दो ना। ভালো করে অভিনয় না শিখে আসলে এরকমই হয়। समय लागू कर देंगे तो सर पूंजीपति को मार देगा ना उनको। क्या सरकार पूंजीपतियों के बारे में सोचेगी? या करोड़ों मजदूर। আরে দাদু, ওটা পার্লামেন্ট। তুমি জনগণের সেবার প্রিপারেশন করতে গিয়ে ভ্যালেন্টাইন ডেরই প্রিপারেশন করে ফেলেছো। অন্যদিকে আবার ঝিলিক আবারও তার মাকে হারিয়ে ফেললো, কারণ মাগুলোই তো ওর সদমা ছিল। শেষে একটাই কথা বলবো, জনি মিলে মরিতে হবে, অমর কি কথা কবে, চিরস্থির কবে নির হায় রে জীবন নদে। সব পলিটিক্যাল পার্টি টেম্পোরারি, সারা জীবনের জন্য কেউই আসে না। ভালো কাজ করলে থেকে যাবে, নয়তো আবারও পরিবর্তন হবে। তাই বেকার মারপিট ঝামেলা হিংসা করে কোনো কিছুই হবে না। আজ তুমি বিপদে পড়লে সবার প্রথমে তোমার আশেপাশের মানুষরাই তোমাকে বাঁচাতে আসবে। যাকে এত করে ভোট দিয়ে জিতিয়েছো সে কিন্তু নয়। তাই নিজে ভালো থেকো, শান্তিতে থেকো, আর সবাইকে শান্তিতে রাখো, ভালো রাখো।